তারপর আমার শ্বশুরবাড়ির লোকজন চাইতো যে আমার ছেলে হোক। সুধাদি ওদের মাথায় ভ্রূণের লিঙ্গ নির্ধারণের ব্যাপারটা ঢোকায়। সুধাদি আমাকে ড্রিম ডেলিভারি নিয়ে যায়। তারপর টেস্ট করানোর পর জানা যায় যে আমার গর্ভের সন্তান মেয়ে। তারপর কিছুদিন বাদে আমাকে চেক আপ করানোর জন্য আবার নিয়ে যাওয়া হয়। ওখানে বলা হয় যে ইমিডিয়েট যদি ডেলিভারি না করা হয় তাহলে আমার বাচ্চার জীবনহানি হতে পারে। তারপর আমাকে অপারেশনের জন্য অজ্ঞান করা হয়। তারপর অপারেশনের পর জানা হয় যে আমার সন্তান মৃত। এই এজেন্ট প্রেগনেন্ট মহিলাদেরকে যোগাযোগ করে তারপর ওই সব ইললিগাল ডেলিভারি সেন্টারে নিয়ে গিয়ে ফেটাসের জেন্ডার ডিটেকশন করিয়েছে। যদি দেখা যায় যে বাচ্চা মেয়ে হবে তখন মায়েদেরকে বলা হয়েছে যে বাচ্চার অবস্থা খারাপ, এক্ষুনি ডেলিভারি না করলে বাচ্চা মারা যেতে পারে। পেশেন্টের জ্ঞান ফিরলে পরে পেশেন্টকে বলা হয় যে বাচ্চা মারা গেছে। আমার সন্তান মারা যায়নি ম্যাডাম, আমার সন্তান মারা যায়নি। ওরা আমাকে অজ্ঞান করে জোর করে অ্যাবর্শন করিয়ে দিয়েছে। কেবলমাত্র আমার মেয়ে সন্তান হবে এই জানতে পেরে। ওরা সবাই মিথ্যে কথা বলছে ম্যাডাম, সবাই মিথ্যে কথা বলছে। ওরা সবাই খুনি, ওরা সবাই খুনি ম্যাডাম, ওরা সবাই খুনি। কেঁদো না প্লিজ, কেঁদো না কবিতা, শান্ত হও। এই সমাজের বুকে দাঁড়িয়ে যারা এরকম ঘৃণ্য অপরাধ করছে তাদের কাউকে আমরা ছাড়বো না, সবাইকে শাস্তি দেব। আচ্ছা, এই সুধা সর্দার বলে যে আয়াটি আছে তার বাড়ির অ্যাড্রেস আছে তোমার কাছে? শুনেছি ও কলা বাগানের কাছে থাকে। ও ম্যাডাম, ওর একটা ছবি আছে আমার মোবাইলে। এর নাম সুধা? ঠিক এরই মতো একজনের খোঁজ পেয়েছি ম্যাডাম, ওর নাম তো বিমলা। আর একে তো আমি চিনি, এর বাড়ি কোথায় সেটাও জানি। হ্যাঁ, ও তো আয়ার কাজ করে। মিনতি, তুমি এক্ষুনি ফোর্স নিয়ে যাও, এই সুধা সর্দারকে আমার চাই। গো। ইয়েস ম্যাডাম। কান টানলে মাথা আসবে। একদম মিথ্যে কথা বলবে না সুধা সর্দার। আমরা খুব ভালো করে জানি ভ্রূণের লিঙ্গ নির্ধারণ আর ইলিগাল অ্যাবর্শনের র্যাকেটের সাথে তুমি জড়িত। কারা চালায় এই র্যাকেট বলো। বিশ্বাস করুন ম্যাডাম, আমি এসবের কোনো কিছুর সঙ্গে যুক্ত নই, আমি এসব কিচ্ছু জানি না। তুমি সব জানো, খুব ভালো করে জানো। তোমাদের র্যাকেটের একটা গ্রুপ আমাদের কাছে ধরা পড়েছে, আর ওরা তোমার এগেইনস্টে বয়ান দিয়েছে। ওরা বলেছে তুমি ওদের ক্লায়েন্ট দিতে, আর ওরা তোমাকে লাখ লাখ টাকা দিত। লাখ লাখ টাকা? সব মিথ্যা কথা বলেছে, এত টাকা দিত না। পথে এসো। এত টাকা দিত না, তাহলে কত টাকা দিত আর কারা দিত? ম্যাডামের কথার ফাঁদে আমি পা দিয়ে ফেললাম, সত্যিটা বলে ফেলেছি। যা ভাবছো একদম ঠিক ভাবছো, আর পালানোর পথ নেই। এখনো বলছি, ভালোই ভালোই সত্যিটা স্বীকার করে নাও, নয়তো তোমার এমন শাস্তি হবে যেটা তুমি কল্পনাও করতে পারছো না। বলো। বলছি ম্যাডাম, বলছি।
যাদের বাড়ির লোকেরা জানতে চায় তাদের বউদের মেয়ে হবে না ছেলে হবে, তাদেরকে আমি সব ক্লিনিকে পাঠিয়ে দিই টেস্টের জন্য। ওখানেই ওরা সব করে। আবার কখনো কখনো আইবুড়ো মেয়েদের অ্যাবর্শনের জন্য আমি ওখানে পাঠিয়ে দিই। কার কাছে পাঠাও? বিনোদ বাবু, উনি এইসবের এজেন্ট। পুরো নাম কি? বিনোদ গুপ্তা। আমার কি দোষ? যাদের ভ্রূণের লিঙ্গ নির্ধারণ করা হয় বা অ্যাবর্শন করা হয় সেসব তো তাদের বাড়ির লোকেরাই করায়। তাদের বাড়ির লোকেদের তো ধরবই, তার আগে ক্লিনিকের শাটারগুলো ডাউন করি। ক্লিনিকের নামগুলো বলো। তবে এখন আমি সব ড্রিম ডেলিভারি পাঠাই, ওখানেই বিনোদবাবু থাকে। মিনতি, একে লকআপে নিয়ে যাও। ম্যাডাম, আমাকে যা যা জিজ্ঞেস করেছেন আমি তো সব কথা উত্তর দিয়েছি, সব বলে দিয়েছি। আমাকে ছেড়ে দিন ম্যাডাম, আমাকে ছেড়ে দিন। ছেড়ে দেব? এতদিন ধরে তুমি যা যা অন্যায় করেছো, যা যা অপরাধ করেছো, তার কোনো শাস্তি না দিয়েই তোমাকে ছেড়ে দেব? যাও, লকআপে নিয়ে যাও। এখন আমাদের মেইন টার্গেট ড্রিম ডেলিভারি। সবার আগে বিনোদ গুপ্তা নামের এজেন্টকে ধরতে হবে, আর সুধার বলার সবকটা ক্লিনিকে রেড করতে হবে। তবে একই সময় যাতে একটা ক্লিনিক আরেকটা ক্লিনিককে জানিয়ে দেওয়ার সুযোগ না পায়। রাইট। তবে একটা কথা আমার মাথায় এসেছে হিসেবে, এদেরকে হাতে নাতে ধরতে পারলে বেস্ট হয়, যাতে এদের অপরাধের প্রমাণের লাইভ রেকর্ড আমাদের কাছে থাকে। একদম ঠিক, আমিও এরকমই কিছু প্ল্যান করছিলাম। তবে আই নিড ইউর হেল্প অভিনব। তোমাকে আমায় হেল্প করতে হবে। ইয়েস ম্যাডাম। বাহ, আমার বউটাকে আজকে খুব মিষ্টি লাগছে। ফটো দেখ, সাবধানে। তারপর ডাক্তার কি কি টেস্ট করালো? কি জানি, আমি তো অত সব বুঝি না, কিন্তু ওরা বললো বাচ্চা ভালো আছে কিনা সেটা জানার জন্য এইসব টেস্ট করছে। ও, তাহলে টেস্ট করে কি বললো? ওরা বললো বাচ্চা ভালো আছে। আমি আজ ভীষণ খুশি ফুলি। আমার না একদম তর্স হয়েছে না। কদিনে যে বাবা ডাক্তার শুনবো আমি অপেক্ষাই করতে পারছি না। থ্যাংক ইউ, আমি খুব 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 খুশি। আমি অনেকগুলো দিন নষ্ট করেছি, তোমার দিকে সেভাবে তাকাইনি। তোমাকে অনেক অপমান করেছি, তোমার সাথে অন্যায় করেছি, অনেক বড় বড় ভুল করেছি ফুলি। আমি তোমাকে অবজ্ঞা করে যে পাপ আমি করেছি, তোমাকে দ্বিগুণ ভালোবেসে পাপের প্রায়শ্চিত্ত করব। শুধু একজন স্বামী হিসেবেই নয়, একজন বাবা হিসেবেও আমি আমার কর্তব্য কিরম ভাবে পালন করব সেটা একবার দেখে নিও। জানো তো, আমার না মনে হয় আমি একটা স্বপ্নের ঘোরের মধ্যে আছি। স্বপ্ন নয় ফুলি, এটা বাস্তব। আর এই বাস্তবে আমি তোমায় খুব ভালোবাসি, খুব। ছোট কাকাই, ও ছোট কাকাই, টাইমিং দেখেছো? হ্যাঁ বল, কি হচ্ছে? মহেশমতি জিজ্ঞাসা করছে ফুলির কি সাজা হলো, তাড়াতাড়ি ওকে নিয়ে আসতে বল। আসছি। আরে আপনারা এত কিছু বলবেনই না আপনাদের বৌমাকে। আমরা ওকে অপারেশন টেবিলে তুলবো, অ্যাবর্শনটা করাবো, তারপর বলবো বাচ্চা মারা গেছে, বাস ঝামেলা চুকে গেল। ঠিক আছে, আপনারা এবার টাকাটা রেডি করুন তো। ঠিক আছে, যান। হ্যাঁ, কী ব্যাপার বলুন তো আপনাদের? আয় বাবুরে,
संभल के। नमस्ते मैडम जी, আপনাদের এখানে বিনোদ বাবু কোন है? আমি বিনোদ, কি চাই? विनोद बाबू, সুধা দিদি, হ্যাঁ উনি আমাদেরকে এখানে পাঠিয়েছেন। এই আমার বিবি, पेट में बच्चा बेटा है ना बेटी जानते चाहिए। ये बात आप हमको बता सकेंगे क्या? হ্যাঁ নিশ্চয়ই বলতে পারবো। আরে এখানে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের টেস্ট হয়, চাইলে অ্যাবর্শনও করাতে পারেন। अच्छा अच्छा, अब डरने का कोई बात नहीं है तो? আরে ভয়ের কি আছে, কোনো ভয় নেই। বিনোদ বাবু, এই যে টাকাটা। হ্যাঁ 1 মিনিট। আচ্ছা আপনারা ওখানে এন্ট্রি করে দিন। হ্যাঁ হ্যাঁ দেখে নাও, দিন। আচ্ছা আপনারা আপনাদের বৌমাকে নিয়ে আসুন, ঠিক আছে? হ্যাঁ। ও আপনাদের পেশেন্টের জ্ঞান ফিরে এসেছে। অ্যাবর্শনটা স্মুথলি হয়ে গেছে। এবারে বাকি টাকাটা আমাকে দিন। হ্যাঁ হ্যাঁ ওকে। সবাইকে অ্যারেস্ট করো। সব ফাইলস কোথায় আছে বের করুন। সমস্ত ডকুমেন্টস, ফাইলস, রেজিস্টার এক্ষুনি আমাকে বের করে দেখান। এটা তো পেশেন্টসের অনেকদিন আগেকার লিস্ট। কত 7 দিনের লিস্ট কোথায়? লাস্ট 7 দিনে যারা যারা ভিজিট করেছে তাদের লিস্ট বের করে আমাকে এক্ষুনি দেখান, এক্ষুনি। মিনতি, একে ধরে নিয়ে যাও। ঐশানী,
হ্যাঁ, এই তো ফুলি ঘোষ, মহেশ্বরী ঘোষ। কি হয়েছে ঐশানী? এখানে ফুলি আর আন্টি, মানে ফুলেশ্বরী ঘোষ আর মহেশ্বরী ঘোষের নামে এন্ট্রি করা আছে। তাতে কি হয়েছে? মানে দেখো, মহেশ্বরী ঘোষ নামে তো আরো অনেকে থাকতেই পারে। না অভিনব, আন্টি আর ফুলি দুজনেই টিপসই দেয়, আর এখানে ওদের নামের পাশে টিপসই দেওয়া আছে, তার উপরে ফুলি প্রেগনেন্ট। আমার তো কেমন মনে হচ্ছে এটা আন্টি আর ফুলিরই টিপসই। আমি একবার ফোন করে চেক করে নি। হ্যাঁ, হ্যালো ঐশানী, তুমি কোথায়, কখন আসবে? শঙ্কর, আজকে আন্টি কি ফুলিকে নিয়ে ডাক্তার দেখাতে গেছিল? তুমি কি করে জানলে? আমি যেটা জানতে চাইছি সেটার উত্তর দাও শঙ্কর। হ্যাঁ, মা তো আজকে ফুলিকে নিয়ে গিয়েছিল ডক্টরের কাছে। আসলে আমার ওই কন্টিনেন্টাল হোটেল বিক্রির ব্যাপারে একজনের সাথে মিট করাচ্ছি, আর ভাস্করেরও একটা কাজ পড়ে গেছিল তাই। আচ্ছা ঐশানী, তুমি সব কথা ছাড়ো না, তুমি তাড়াতাড়ি বাড়ি চলে এসো, তোমার জন্য একটা দারুণ সারপ্রাইজ আছে। হ্যালো হ্যালো, হ্যাঁ, মা তো আজকে ফুলিকে নিয়ে গিয়েছিল ডক্টরের কাছে। ঐশানী, মাসিমা কি তোমার যাকে নিয়ে এখানে এসেছিলেন? ঐশানী, এদের ডকুমেন্টসে যাদের যাদের নাম পাওয়া গেছে তুমি তাদেরকে অ্যারেস্ট করতে বলেছিলে, বাট তোমার বাড়ির লোকেদের ব্যাপার নিয়ে তুমি কি করতে চাও? ঘোষ বাড়ির মেজ বৌমা কি করবে আমি জানি না, তবে এসিপি ঐশানী ঘোষ কি করবে আমি জানি। আইন যেটা চায় সে সেটাই করবে। আমি তোমাকে একটা সাজেশন দেব। দেখো, আমি বুঝতে পারছি যে মাসিমাকে অ্যারেস্ট করা নিয়ে হয়তো তোমার কোনো প্রবলেম হতে পারে, সেক্ষেত্রে আমি কিন্তু না অভিনব, আমার কাছে আমার পরিবারের থেকে দেশের প্রতি, সমাজের প্রতি দায়িত্ব অনেক বেশি। আমার পরিবারের কারোর দিকে যদি অপরাধের আঙুল উঠে থাকে, তাহলে যতক্ষণ আমি তাকে নির্দোষ প্রমাণ করতে পারছি, ততক্ষণ বাকিদের যেমন অ্যারেস্ট করার অর্ডার দেওয়া হয়েছে, সেরকমই আমার বাড়ির লোককেও আমি অ্যারেস্ট করব। সে কাজটা যতই কঠিন হোক না কেন আমি নিজে করব। Come on, Abhinav. Let's move. Hi. সাবধানে বসিও। সেজ বৌমা, যাও ফুলির খাবারটা নিয়ে এসো। হ্যাঁ মা, তাড়াতাড়ি খাবারগুলো নিয়ে এসো। ফুলি কাকিয়ার খিদে পেয়েছে, তাই না বলো? আসল কথাটা বল, তোর খিদে পেয়েছে। একদম ঠিক বলেছিস দি।
হ্যাঁ রে শঙ্কর, স্মার্ট মেয়ে কখন আসবে? একটু আগেই তো ফোন করেছিলাম মা, বললো তাড়াতাড়ি চলে আসবে। এত দেরি করছে কেন কে জানে। এ মেজ বৌমা কিন্তু আজকে জবরদস্ত একটা চমক, কি 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 বলে বেশ সারপ্রাইজ পাবে। হ্যাঁ মেজো জাম্মা এসে হ্যাঁ বলবে যে এসব কি, তোমরা কেউ আমাকে বলনি কেন? শঙ্কর তুমিও না? মা, মেজো বউ এলেই ফুলির স্বাদের অনুষ্ঠানটা শুরু করে দেবে। মা তো আজকে ফুলিকে নিয়ে গিয়েছিল ডক্টরের কাছে। ঐশানী, আমি তোমার মনের অবস্থাটা খুব ভালো করে বুঝতে পারছি। আমি এটা বিশ্বাসই করতে পারছি না যে আন্টি ফুলিকে নিয়ে ভ্রূণের লিঙ্গ নির্ধারণের টেস্ট করাতে নিয়ে গেছিল। এটা হতে পারে না। বাট ট্রুথ ইজ স্ট্রেঞ্জার দ্যান ফিকশন ঐশানী। আমি জানি, কিন্তু আমি এটাও জানি বললে কম বলা হবে। আমি মনে প্রাণে বিশ্বাস করি যে আন্টি এরকম অন্যায় কাজ করতেই পারেনি। কিন্তু আমি বা কি করবো বলো তো? আমারও যে আইনের কাছে হাত পা বাঁধা। হরগৌরী পাইস হোটেল, সোম থেকে রবি প্রতিদিন রাত 10টায় স্টার জলসায় ও ডিজনি প্লাস হটস্টারে।